এশিয়া কাপ ২০২৫ শুরু হয়েছে দারুণ উত্তেজনার মধ্য দিয়ে, আর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এর চেয়ে বড় খুশির খবর আর কিছু হতে পারে না। প্রথম ম্যাচেই বাংলাদেশ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে। এই জয়ের মাধ্যমে টাইগাররা শুধু টুর্নামেন্টে নিজেদের উপস্থিতি জানান দেয়নি, বরং সমর্থকদের মনে নতুন করে আশা জাগিয়েছে। এই ম্যাচে লিটন দাসের ব্যাটিং ছিল অসাধারণ। তিনি খেলেছেন এক দুর্দান্ত হাফ সেঞ্চুরি, যা পুরো দলের মনোবলকে উঁচুতে নিয়ে গেছে। শুরু থেকেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন, বাউন্ডারি আর ছক্কা মেরে প্রতিপক্ষ বোলারদের চাপে রেখেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের বোলাররাও নিজেদের সেরাটা দিয়েছেন। মুস্তাফিজুর রহমান তার কাটার এবং ভ্যারিয়েশনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন, আর তাসকিন আহমেদের গতি এবং আগ্রাসন হংকংয়ের ব্যাটারদের চাপে রেখেছে। তবে ক্রিকেটে একটি ম্যাচ জিতলেই সবকিছু শেষ হয়ে যায় না। আসল চ্যালেঞ্জ এখন সামনে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ হল শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা সবসময় বড় টুর্নামেন্টে বিপজ্জনক দল। তাদের স্পিন বোলিং, ব্যাটিং লাইন আপ এবং অভিজ্ঞতা সবসময় প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তাই বাংলাদেশকে এই ম্যাচে জিততে হলে আগের চেয়ে অনেক বেশি মনোযোগী হতে হবে। ছোটখাটো ভুলের সুযোগ এখানে নেই। বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি হল অভিজ্ঞতা আর প্রতিভার মিশ্রণ। একদিকে আছেন লিটন দাস, যিনি ব্যাটিংয়ে ধারাবাহিকতা আনতে শুরু করেছেন। এছাড়া তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের বোলিং জুটি প্রতিপক্ষের জন্য সবসময় ভয়ঙ্কর। তাসকিনের গতি এবং মুস্তাফিজের ভ্যারিয়েশন যদি একসাথে ক্লিক করে, তবে বাংলাদেশের বোলিং আক্রমণকে থামানো কঠিন হবে। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ স্টেজ পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে, তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই নির্ধারণ করবে দলটি সেমিফাইনাল বা ফাইনালের দৌড়ে কতদূর এগোতে পারবে। অনেক সমালোচক আছেন যারা বিশ্বাস করেন না যে বাংলাদেশ বড় টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারবে। এবার টাইগারদের সুযোগ আছে তাদের ভুল প্রমাণ করার। এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশ কয়েকবার ফাইনালে উঠলেও কখনো শিরোপা জিততে পারেনি। ২০১২, ২০১৬ এবং ২০১৮ সালে তারা ফাইনালে হেরেছিল অল্প ব্যবধানে। এবার সেই ব্যথা মুছে দেওয়ার সুযোগ রয়েছে, তবে এজন্য প্রতিটি ম্যাচে পরিকল্পনা এবং একাগ্রতা থাকতে হবে। আপনি কি মনে করেন বাংলাদেশ কি এবার এশিয়া কাপে ইতিহাস গড়তে পারবে? আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।